প্রিয় ভক্তগণ, আপনারা অনেকেই গীতা পাঠ করেছেন, অনেকেই গীতা শ্রবণ করেছেন। আজকে আমি আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়টি পাঠ করে শোনাবো। আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। আপনারা জ্ঞান যোগ শ্রবণ করেছেন, কিন্তু এই জ্ঞান বিজ্ঞান যোগ এমন একটি যোগ যেটা বিজ্ঞানসম্মত, যেটা প্রুফ, যাকে বলা হয় সায়েন্স প্রুফ। তা আপনারা শুনতে থাকবেন। শ্রী ভগবানুবাচ, প্রথমে আমি সংস্কৃত শ্লোকটি পাঠ করে নেই। মর্যা শক্তমনা পার্থ যোগং যুজুন্মাদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যতা গ্যাসস্বিত শ্রেণু জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষম্ব শেষত যজ জ্ঞাতা নেহ ভূহন্যজ জ্ঞাতব্যম বশিষ্যতে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিন যততি সিদ্ধয়ে যত তামাপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। অনুবাদ: শ্রী ভগবান বলিলেন, আমাতে নিবিষ্ট চিত্ত অনন্য স্মরণ হইয়া মন সমাধান রূপ যোগ অভ্যাস করিতে করিতে যে প্রকারে আমাকে পূর্ণভাবে জানিতে পারিবে তাহা বলতেছি, শ্রবণ করো। অনুবাদ: আমি তোমাকে অপরক্ষণভূতির সহিত বিচারগত পরোক্ষ তত্ত্বজ্ঞান বলিব, যাহা জানিলে এই সংসারে বা এই শ্রেয় মার্গে অন্য আর জানিবার কিছুই অবশিষ্ট থাকিবে না। দেখুন, এই গীতা যে জানে, গীতা যে শ্রবণ করে, গীতা যে নিত্য পাঠ করে, আর যে গীতা জ্ঞান অর্জন করেছে, তার এই ধরাধামে আর তার জানার কোনো বাকি থাকে না, এবং তার সমস্ত শাস্ত্রই পড়া হয়, এটি গীতায় উল্লেখ করা আছে। অনুবাদ: সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো ব্যক্তি আত্মজ্ঞান লাভের জন্য যত্ন করিয়া থাকে। দেখুন, আত্মজ্ঞান কজনের ভিতরে আছে? আত্মজ্ঞান লাভের জন্য সহস্র সহস্রের মধ্যে কোনো এক ব্যক্তি মাত্র যত্নবান হয়। আবার প্রযত্নপরায়ণ আত্মজ্ঞান সিদ্ধ মনুষ্যগণের মধ্যে কেহ হয়তো জন্মার্জিত সুকৃতি বশে পরমাত্ম স্বরূপ আমাকে সর্বত জানিতে পারেন। অনুবাদ: ভূমি জল অগ্নি বায়ু আকাশ এবং তস্য গন্ধ তন্মাত্র, রস তন্মাত্র, রূপ তন্মাত্র, স্পর্শ তন্মাত্র ও শব্দ তন্মাত্র, এই পঞ্চ মহাভূত মন অর্থাৎ মনের কারণস্বরূপ অহংকার, বুদ্ধি অর্থাৎ বুদ্ধির কারণভূত মহতত্ত্ব, অহংকার অর্থাৎ তৎকারণরূপ অবিদ্যা, এই 8 প্রকারে আমার প্রকৃতি বিভক্ত। দেখুন, এই প্রকৃতি কত প্রকারে বিভক্ত সেটা আপনারা জানলেন। অনুবাদ: কিন্তু এই পূর্বোক্ত 8 প্রকারে বিভক্ত প্রকৃতি জড় বলিয়া নিকৃষ্ট। ইহা হইতে বিভিন্ন জীব রূপা চেতনরূপী আমার প্রকৃতি এই জগৎকে ধারণ করিয়া আছে। কিন্তু এই যে 8 প্রকার প্রকৃতির, যে এই যে ধরুন রস তন্মাত্র, রূপ তন্মাত্র, স্পর্শ তন্মাত্র, এই যে 8 প্রকারে 8 প্রকারে বিভক্ত জড়, এরা সবই জড়। ইহা হইতে বিভিন্ন জীব রূপা চেতনরূপী আমার প্রকৃতি এই জগৎকে ধারণ করিয়া আছে। অনুবাদ: সমস্ত ভূতই এই পড়া ও অপড়া প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে। আমি প্রকৃতির সহিত সমস্ত জগতের উৎপত্তি ও সংহারের একমাত্র কারণ। দেখুন, গীতাগানদাতা বলছেন যে এই যে প্রকৃতির পড়া এবং অপড়া প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে, আমি প্রকৃতির সহিত সমস্ত জগতের উৎপত্তি, অর্থাৎ এই চরাচর জগতের যতগুলি জীব সৃষ্টি হয়, তিনি এই জগতের সৃষ্টিকর্তা এবং তিনি সংহারকর্তা। অনুবাদ: হে ধনঞ্জয়, আমা অপেক্ষা শ্রেষ্ঠ জগতের সৃষ্টি সংহারের অন্য কারণ নাই। সূত্রে গতিত মণিগণের ন্যায় এই জগৎ আমাতে গতিত, সুতরাং জগতের স্থির আমি একমাত্র কারণ। হে কুন্তয়, জলে আমি রস তন্মাত্র রূপে, চন্দ্র সূর্যে আমি দীপ্তি রূপে, সর্ববেদে আমি ওমকার রূপে, আকাশে আমি শব্দ তন্মাত্র রূপে এবং মনুষ্যে আমি উদ্যম রূপে বিরাজ করি। পৃথিবীতে আমি পবিত্র সুরভি গন্ধ অর্থাৎ গন্ধ তন্মাত্র রূপে, অগ্নিতে আমি তেজরূপে, সর্বভূতে আমি জীবন রূপে এবং তপস্বীগণে আমি দ্বন্দ্ব সহন রূপা তপস্যা রূপে বর্তমান আছি। হে পার্থ, অর্জুনকে বলছেন, আমাকে সর্বভূতের সনাতন বীজ জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি, তেজস্বীগণের তেজ। হে ভরত কুলবতাংশ, আবার অর্জুনকে বলছেন, আমি বলবান দিগের কামরাগ বর্জিত অর্থাৎ
স্বধর্মানুষ্ঠানে সমর্থ বল, আমি প্রাণীগণের ধর্ম বিরুদ্ধ অর্থাৎ শাস্ত্রানুমত বিষয়াভিলাষ। উনি আমাদের মধ্যে বিরাজ করে, উনি হচ্ছেন আমাদেরকে বুদ্ধি যোগায় এবং উনি আমাদের শরীরের তেজ এবং মনের তেজ সব কিছুই উনি। হে পার্থ, আবার পার্থকে বলছেন অর্থাৎ অর্জুনকে বলছেন, সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব ও তামসিক ভাব সকল আমা হইতেই জীব মাত্রের কর্মবশে উৎপন্ন হইয়া থাকে। এই যে সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব, তামসিক ভাব এগুলি জীবের কর্মবশেই উৎপন্ন হয়, কিন্তু আমি ওই সকল ভাবে অবস্থিত নহি, পরন্তু সেই ভাব সকলেই আমাতে অবস্থিত আছে। অনুবাদ: পূর্বোক্ত ত্রিবিধ কাম লোভাদি গুণ বিকাশের মোহিত এই জগৎ এই সমুদায় ভাবের অতীত ক্ষয়দয় শূন্য আমাকে জানিতে পারে না। এই সত্তাদি গুণ বিকারাত্মিকা অলৌকিকী আমার মায়া নিশ্চয় দুরতিক্রমা। যাহারা অনন্য স্মরণ হইয়া আমাকে ভজনা করেন তাহারা এই দুস্তর মায়া অতিক্রম করিতে পারেন। দেখুন, যারা একান্তভাবে তাকে ভজনা করে সেই এই দুস্তর মায়া অতিক্রম করিতে পারে। মায়ার দ্বারা শাস্ত্রোপদেশজাত জ্ঞান যাহাদের বিলুপ্ত, এরূপ দুষ্কৃতিকারী মূঢ় নরাধমগণ আসুরভাব আশ্রয় করায় আমাকে পাইতে পারে না। মায়ার দ্বারা শাস্ত্রোপদেশজাত জ্ঞান যাহাদের বিলুপ্ত, অর্থাৎ যে মায়ায় মুগ্ধ ব্যক্তি, শাস্ত্রের উপদেশ যিনি মানিয়া চলেন না, তার মতো দুষ্কৃতিকারী মূঢ় নরাধমগণ অর্থাৎ আসুর ভাব আশ্রয় করায় আমাকে পাইতে পারে না। অর্থাৎ আসরিক ভাব তারা আশ্রয় করে, সেই জন্য তারা ভগবানকে লাভ করতে পারে না। হে ভরত কুলভূষণ অর্জুন, পীড়িত আত্মজ্ঞানেচ্ছু অর্থকামী ও জ্ঞানী চতুর্বিদ সুকৃতিপরায়ণ ব্যক্তি আমার ভজনা করেন। দেখুন কারা কারা ভক্ত। এই যে পীড়িত লেখছে, পীড়িত আত্মজ্ঞানেচ্ছু অর্থকামী ও জ্ঞানী চতুর্বিদ সুকৃতিপরায়ণ ব্যক্তি আমার ভজনা করেন। এই 4 প্রকারের ব্যক্তি ভক্ত হয় এবং তারাই ভজন পথে ভজন সাধন করে। 1 নম্বর হচ্ছে পীড়িত, তারপরে হচ্ছে আত্মজ্ঞানেচ্ছু, তারপরে হচ্ছে অর্থকামী ও জ্ঞানী, এই 4 প্রকারের। সেই চতুর্বিদ পুরুষের মধ্যে যিনি সর্বদা সৎপরায়ণ, আমাতে একমাত্র ভক্তিশালী, সেই জ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর অতি প্রিয় এবং সেও আমার অত্যন্ত প্রিয়। উক্ত এই চতুর্বিদ ভক্তের সকলেই উদার, কিন্তু জ্ঞানবান অর্থাৎ আমার আত্মাই এরূপ অভিমত, যেহেতু সৎপরায়ণ জ্ঞানী সর্বোত্তম গতি আমাকেই আশ্রয় করিয়া থাকে। সেই জ্ঞানী ভক্ত বহু জন্মের পর কিঞ্চিৎ কিঞ্চিৎ পুণ্য সঞ্চয়ের বশে শেষ জন্মে সমস্ত জগতেই বাসুদেব এই প্রকার সর্বভূতে একাত্ম দৃষ্টিবশত আমায় জানিতে পারেন। সুতরাং তাদৃশ অপরিচ্ছন্ন দৃষ্টি মহাপুরুষ অতি দুর্লভ। সেই কামনা দ্বারা বিলুপ্ত বিবেক জনগণ স্বীয় প্রকৃতির বশে সেই বিহিত নিয়ম অবলম্বন করিয়া অন্য দেবতার আরাধনা করিয়া থাকে। যে ভক্ত শ্রদ্ধা সহকারে দেবতারূপা আমার যে মূর্তির পূজা করে, অন্তর্যামী আমি সেই শ্রদ্ধাবান পুরুষের ভক্তি সেই দেবতাতে দৃঢ় করিয়া থাকি। দেখেন এখানে বললেন গীতা জ্ঞানদাতা, যে দেবতার পূজা করে সেই দেবতাতেই সেই অন্তর্যামী উনি তার ভক্তি সেই দেবতাতেই দৃঢ় করে দেয়, অর্থাৎ শক্ত করে দেয়। সেই সকাম ভক্ত দৃঢ় শ্রদ্ধার সহিত সেই দেবতার আরাধনা করিয়া থাকে, তাহার পর অভিলষিত ফল সকল প্রাপ্ত হয়, কিন্তু সেই সকল আমা কর্তৃকেই বিহিত হইয়া থাকে। যারা দেবতার পূজা করে তারা যে ফল পায় সেটাও সেই গীতা জ্ঞানদাতাই দেয়, কিন্তু সীমা নিবদ্ধ দৃষ্টি সেই সকাম ভক্তগণের আরাধন ফল বিনাশশীল হয়ে থাকে। এই যে দেবতার পূজা করে যে ফল পায় সেগুলি কিন্তু বিনাশশীল, এগুলি চিরস্থায়ী নয়, আজ আছে সেগুলি কাল থাকবে না। দেবযাজীগণ নশ্বর দেবতাগণের অনুগ্রহ লাভ করেন, আর আমার ভক্তগণ অনন্ত ফল লাভে সমর্থ হইয়া থাকে। দেখুন গীতা জ্ঞানদাতা এখানে কি বললেন, যে তার যারা পূজা করে, যারা সাধনা করে, তারা অনন্ত ফল লাভে সমর্থ হইয়া থাকে, তারা অনেক ফল প্রাপ্ত হয়, কিন্তু দেবতার পূজা করলে 1-2টি ফল প্রাপ্ত হওয়া যায়। অল্প বুদ্ধিগণ আমার অব্যয় সর্বোত্তম স্বরূপ জানে না বলিয়া তাহারা মায়াতীত আমাকে শরীর বলিয়া মনে করিয়া থাকে। দেখুন এখানে গীতা জ্ঞানদাতা কি বললেন, যে অল্প বুদ্ধিগণ, এই যে অল্প বুদ্ধিগণ ব্যক্তি যারা, তারা কি করে, সর্বোত্তম স্বরূপ জানে না বলিয়া তাহারা মায়াতীত আমাকে শরীর বলিয়া মনে করিয়া থাকে। যে এই যে বিভিন্ন ধরনের মূর্তির পূজা করা হয়, দেবদেবীর শরীর বানিয়ে,
আর ভগবান বললেন, আমি যোগমায় আচ্ছাদিত থাকায় সকলের নিকট অবিভক্ত নহি। এই মূঢ় ব্যক্তিগণ আমার স্বরূপ জ্ঞানে অসমর্থ হইয়া আমাকে জন্মহীন অব্যয় বলিয়া জানিতে সমর্থ হয় না। হে অর্জুন, অতীত বর্তমান ভবিষ্যৎ স্থাবর জঙ্গমাত্মক সমস্ত ভূতগণের সকল বিষয়ে আমি জানি, কিন্তু কেহই আমাকে জানে না। হে পরন্তপ, হে ভরত, সৃষ্টিকালে অনুকূলে ইচ্ছা ও প্রতিকূলে বিদ্বেষজনিত সুখ দুঃখাদি দ্বন্দ্বে প্রাণীগণ সম্যক মোহপ্রাপ্ত হইয়া থাকে। কিন্তু পুণ্যকর্ম অর্থাৎ যে জনগণের পাপ বিনষ্ট হইয়াছে, তাহারা শীতংশ সুখ দুঃখাদি দ্বন্দ্বজনিত মোহ হইতে নির্মুক্ত হইয়া একান্তভাবে আমাকে ভজনা করেন। জরা মরণ হইতে মুক্তি লাভের জন্য যাহারা আমাকে আশ্রয় করিয়া যত্ন সহকারে সাতানুকূল কার্য করেন, তাহারা সেই পরম ব্রহ্মকে, সমস্ত অধ্যাত্ম আত্মবিষয়ক এবং স্বরহস্য সমুদয় কর্মকেই জানিতে পারেন। যাহারা অধিভূত অধিদৈব অধিযোগ্য সহ আমাকে জানেন, আমাতে আসক্তি চিত্ত, তাহারা মরণকালে আমাকে জানিতে পারেন। ঐকান্তিকভাবে আমাতে চিত্ত আসক্ত থাকায় মরণকালেও আমাকে বিস্মৃত হন না। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ্য নামক সপ্তম অধ্যায়। দেখুন, এখানে ভগবান বললেন জরা মরণ হইতে মুক্তি লাভের জন্য যাহারা আমাকে আশ্রয় করে, এই যে জন্ম মৃত্যু রোগ থেকে যারা মুক্তি পেতে চায় অর্থাৎ মোক্ষ পেতে চায়, তারা কি করে? যত্ন সহকারে সাধানুকূল কার্য করেন। তাহারা অর্থাৎ শাস্ত্র অনুকূল, তারা শাস্ত্র অনুকূল সাধনা করেন, তাহারা সেই পরম ব্রহ্মকে অর্থাৎ কাকে? পরমাত্মাকে, সমস্ত অধ্যাত্ম আত্মবিষয়ক এবং স্বরহস্য সমুদায় কর্মকেই জানিতে পারেন। যারা পরমাত্মাকে জানেন, পরম তত্ত্বকে জানেন, তারা সমস্ত আত্মবিষয়ক এবং স্বরহস্য কর্ম তারা জানেন, সমস্ত কর্মেই তারা জ্ঞাত। যারা অধিভূত অধিদৈব অধিযোগ্য সহ আমাকে জানেন, আমাতে আসক্ত চিত্ত, তাহারা মরণকালে আমাকে জানিতে পারেন। ঐকান্তিকভাবে আমাতে চিত্ত আসক্ত থাকায় মরণকালে আমাকে বিস্মৃত হন না। দেখুন, যাহারা ভক্ত, যাহারা প্রতিদিন যোগ সাধনা করেন, তাহারা মরণের সময়ও ভগবানের প্রতি তাদের একটা নিষ্ঠা থাকে, সেটাই এখানে বলছেন। আর অধিভূত অধিদৈব অধিযোগ্য সহ আমাকে জানেন, অর্থাৎ সব কিছুরই মালিক তিনি, তাকে সেইভাবেই তিনি জানেন। এটা সাধারণভাবে আমি বুঝিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর আমি শেষে গীতার মাহাত্ম্য পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি সংক্ষিপ্তভাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গীতাসর্ব মাহাত্ম্যম যথা বাসুতমেবৎ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনি নদিতম সুত উবাচ ভদ্রং ভগবতী বিষ্টং যদ্দিগুপ্ততমং পরম সাক্ষাৎ কানুত্তদ্বক্তুম গীতা মাহাত্ম্যমুত্তমম কৃষ্ণ জানাতে বৈ সম্যক কিঞ্চিৎ কুন্দিসুত ফলম ব্যাস বা ব্যাস পুত্র যাজ্ঞবল কহত মৈথিল অন্য শ্রবণতা সুতালে সংকৃতি চ তস্মাৎ কিঞ্চিত মাত্রা ব্যাস সন্ময়সুতম। এবার গীতার গুজ্জনাম উচ্চারণ করুন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী রাধাত্ময়ী পরানন্দা তদ্বাত্ত জ্ঞানমঞ্জুরি। ওম শান্তি ওম শান্তি। ইতি, এই দেখুন জ্ঞান বিজ্ঞানযোগ্য নামক সপ্তম অধ্যায় ইতি। আপনারা প্রতিদিনই গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন, তাহলে আপনাদের অনেক কিছু থেকে আপনারা লাভবান হবেন। যেমন শরীরের অনেকগুলি রোগ ব্যাধি, দৈবিক আদিভৌতিক দোষ কেটে যাবে এবং আপনারা অনেক পুণ্যফল অর্জন করতে পারবেন। কারণ এই গীতা দান করতে বলেনি, গীতা জ্ঞান আপনাকে দান করতে বলেছে। আপনি যত গীতা পাঠ করে অন্যকে শ্রবণ করাবেন, ততই আপনি অনেক বেশি পুণ্য অর্জন করবেন এবং আপনি শেষে সেই পরম ধামে পৌঁছাবেন। আর আপনাকে যম এসে আপনাকে ধরে নিয়ে যেতে পারবে না। আপনি 84 লাখ যোনির মধ্যে পড়বেন না। এই যে 84 লাখ যোনিতে পড়লে কুত্তা গাধা শিয়াল রূপে জন্ম নিতে হয়, সেটাতে আপনি পড়বেন না বা আমিও পড়ব না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন, গীতা শ্রবণ করবেন, তাহলে আপনাদেরই এই জীবনে অনেক কাজে লাগবে। অর্থাৎ শেষের দিনে আপনার অনেক কাজে লাগবে। আপনাকে যম ধরে নিয়ে যাবে না, 84 লাখ জনের মধ্যে পড়তে হবে না। আপনার আবার দোবারা মানব জন্ম হবে বা আপনি অনেক দিন ধরে সেই গোলক ধামে বা বৈকুণ্ঠে
বা সেই ব্রহ্মলোকে আপনি থাকবেন বা মহাস্বর্গে ওখানে বাস করবেন। এটাই আমার জগৎগুরু রামপাল মহারাজের কাছ থেকে এই জ্ঞান নেওয়া, এটাই সত্য সৎ সাহেব।